এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পরিণীতা। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আমি যেই ফেস প্যাকটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা ব্যবহারে যাদের এরকম ঘাড়ে গলায় কালো দাগ হয়ে গেছে, ট্যান পরে স্কিন টোন আলাদা হয়ে গেছে, প্লাস হচ্ছে যাদের মুখে প্রচণ্ড পরিমাণে পিগমেন্টেশন হয়ে গেছে, মুখ থেকে প্রচণ্ড পরিমাণে চামড়া উঠে বয়সের ছাপ পড়ে গেছে, সে সমস্ত সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে এই একটা ফেস প্যাক ব্যবহারে। আর স্কিন কিন্তু একদম চকচকে ফর্সা সুন্দর হয়ে যাবে। তো একদম কম উপকরণ লাগে আর ভীষণ কিন্তু একটা ভালো ফেস প্যাক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফার্স্ট স্টেপ হচ্ছে ক্লিনজিংয়ের জন্য আমি এখানে ফেস ওয়াশ দিয়ে মুখটাকে আগে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো আপনারা যদি মেকআপ করে থাকেন তাহলে কিন্তু ডাবল ক্লিন করা ভীষণ দরকার। তো আগে অয়েল বেস যে কোনো ক্লিনজার দিয়ে ভালো করে মুখটা পরিষ্কার করে নেবেন, তারপরে এভাবে ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নেবেন। তো ভালো করে আগে মুখটা আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে দেখুন, মুখটা পরিষ্কার করে নিয়ে আমি কিন্তু মুখটা মুছে নিয়েছি। তো এরপর চলুন স্টেপ 2 করা যাক। স্টেপ 2 জন্য একটা মাসাজ ক্রিম তৈরি করব। তার জন্য লাগবে হচ্ছে টক দই। তো এখানে টক দই নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ, আর তারপরে দিয়ে দিচ্ছি ওয়াইল্ড টার্মারিক। তো এখানে কিন্তু ওয়াইল্ড টার্মারিক কি লাগবে, আর যদি ওয়াইল্ড টার্মারিক না থেকে থাকে সেক্ষেত্রে হচ্ছে রান্নার হলুদ ব্যবহার করতে পারেন, একদম 1 চিমটি, নাহলে কিন্তু মুখ একদম হলুদ হলুদ হয়ে যাবে। তো সেটা কিন্তু একদমই ভালো লাগবে না। তো এরপর দুটোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা কিন্তু একটা দুর্দান্ত মাসাজ ক্রিম, এর থেকে ভালো মাসাজ ক্রিম হতেই পারে না। টক দই কিন্তু স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে, ট্যান পিগমেন্টেশন যত রকমের দাগ ছোপ সব কিন্তু টক দই রিমুভ করে দেয়। আর এই হলুদ কিন্তু ব্রণর দাগ, বিভিন্ন রকম স্কিনের সমস্যা কিন্তু সমাধান করে। তো এই ওয়াইল্ড টার্মারিক কিন্তু ভীষণ ভালো। তো এরপর মুখটা ভালো করে তো পরিষ্কার আগে করেই নিয়েছিলাম, এরপর পুরো মাসাজ ক্রিমটা ভালো করে আগে মুখে অ্যাপ্লাই করে নিতে হবে। আর আমি আপনাদের সাথে যে সমস্ত ঘরোয়া স্কিন কেয়ার টিপসগুলো শেয়ার করে থাকি সেগুলো কিন্তু একদম খুব কম খরচে হয়ে যায়। বাড়িতে থাকা কয়েকটা জিনিস দিয়ে কিন্তু সুন্দরভাবে স্কিন কেয়ার করা যায়। তো আজকে যেটা দেখাচ্ছে সেটা কিন্তু একটা দারুণ একটা ফেশিয়াল হতে চলেছে। ফেশিয়াল বললেও ভুল হবে, তার থেকেও বেশি কিছু। বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়িতে যাওয়ার আগে যদি এটা একবার করে যান, স্কিন কিন্তু একদম গ্লো করবে, সবাই কিন্তু আপনাকেই দেখবে। তো এই যে পুরো মুখে কিন্তু ভালো করে এটা অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর কিন্তু হালকা হাতে ভালো করে মাসাজ করে নেব। সুন্দর করে কিন্তু 5 মিনিট মতো মাসাজ করতে হবে। যদি 10 মিনিট করতে পারেন তাহলে আরও ভালো, যদি হাতে সময় না থাকে তাহলে 5 মিনিট কিন্তু অন্তত ভালো করে কিন্তু মাসাজ করে নেবেন। এই মাসাজ করার ফলে কিন্তু স্কিনটা কিন্তু আরও বেশি ব্রাইট হবে, স্কিনটা ডিপ ক্লিন হবে, সুন্দরভাবে ট্যান পিগমেন্টেশন সেগুলো কিন্তু লাইট হবে। আর এটা কিন্তু ফলো করতে হবে, একদিন করে কিন্তু বন্ধ করে দিলেই হবে না। এটা কিন্তু একদিন বাদবারে মানে একদিন ছাড়া ছাড়াই কিন্তু আপনাদের এটা করতে হবে। এই হোম রেমেডিসটা এত ভালো, এটা যদি আপনারা একবার করা শুরু করেন আপনারা কিন্তু সবাই কিন্তু এইটার প্রেমে পড়ে যাবেন। এই ফেশিয়ালটা কিন্তু আপনারা বারবার করবেন। স্কিনকে কিন্তু এটা দারুণ সুন্দর হাইড্রেট করে, ফর্সা করে, সুন্দর করে, গ্লো এনে দেয় স্কিনে। তো এই যে আমি ভালো করে কিন্তু মাসাজ করে নিচ্ছি। আর আপনারা যখন মাসাজ করবেন সেটা করতে করতে কিন্তু স্কিনটা একদম চমকাবে, একদম হিরের মতন দেখবেন স্কিনটা কি গ্লো করছে, এত ভালো লাগবে যখন এটা আপনারা মাসাজ করতে থাকবেন। দেখুন স্কিনটা কি ভালোই না লাগছে। তো টক দই কিন্তু স্কিনকে ভীষণভাবে ব্রাইট করে দেয়। তো আমি 5 মিনিট মতন ভালো করে মাসাজ করে নিয়েছি। এরপর একটা ওয়াইপস দিয়ে ভালো করে মুখটা পরিষ্কার করে নিচ্ছি। তো আপনারা চাইলে মুখটা ভালো করে ধুয়েও নিতে পারেন। আর এই যে দেখুন মাসাজ করার পরে স্কিনটা দেখুন কত বেশি গ্লো করছে, কত বেশি ব্রাইট লাগছে। তো মুখটা কিন্তু আমি ভালো করে আগে পরিষ্কার করে নিয়েছি। আর এরপর কিন্তু জল দিয়ে আরও একবার ভালো করে ধুয়ে নেব। তো এরপর চলুন স্টেপ 3 দেখা যাক। স্টেপ 3 হচ্ছে আমাদের ফেস প্যাক, যেটা একটা পাওয়ারফুল ফেস প্যাক তৈরি করব। তো চলুন তার জন্য কি লাগছে দেখে নিই। তার জন্য লাগছে এখানে ওটসটাকে আমি পাউডার ফর্মে নিয়ে নিয়েছি 2 চামচ পরিমাণ এখানে ওটস নিয়েছি। ওটস কিন্তু স্কিনকে একদম ভেতর থেকে টেনে পরিষ্কার করে দেয়, কারণ ওটস একটু চিপকু টাইপের হয়, একটু লোদে টাইপের। তো সেই জন্য ওটস কিন্তু খুব ভালোভাবে স্কিনকে ব্রাইট করতে পারে, পরিষ্কার করে। তো আর এরপর নিয়ে নিয়েছি ওয়াইল্ড টার্মারিক, আর তারপর এখানে দিয়ে দিচ্ছি গোলাপ জল। এখানে এই ফেস প্যাকটা রেডি করতে যতটা পরিমাণ গোলাপ জল লাগছে ঠিক ততটাই দিয়ে নিচ্ছি পুরো ফেস প্যাকটা রেডি করার জন্য। এরপর ভালো করে মিক্স করে নিচ্ছি। ঠিক এরকম এখন যেরকম একটুখানি রয়েছে, একটু জল জল ভাব মনে হচ্ছে, এটাকে আমি 5 মিনিট মতো রেস্টে রেখে দেবো। তখন কিন্তু দেখবে এটা কিন্তু থকথকে হয়ে যাবে, কারণ কি ওটস কিন্তু সোক করে নেয় জল। তো এরপর এই যে দেখুন 5 মিনিট পরে দেখুন এটা কীরকম হয়ে গেছে। এরপর কিন্তু পুরো মুখে ভালো করে এটা অ্যাপ্লাই করে নিতে হবে। বুঝতেই পাচ্ছেন ওটস কিন্তু একদম আঠালো টাইপের হয়, তো সেই জন্য একদম স্কিনে কিন্তু একদম চিপকে বসে থাকে। তো যখন এটা স্কিনে লাগাচ্ছেন স্কিন কিন্তু একদম ভেতরে এটা বসে যাচ্ছে এবং ভালোভাবে কিন্তু স্কিনকে একদম সুন্দর করে ফর্সা চকচকে করে দিচ্ছে। তো পুরো মুখে আগে ভালো করে লাগিয়ে নিচ্ছি এই ফেস প্যাকটা।
আর যে কোনো জায়গা যাওয়ার আগে যদি হাতে সময় না থাকে, পার্লারে যাওয়ার যদি সময় না থাকে, তাহলে এই ফেস প্যাকটা একবার ট্রাই করে দেখুন। ট্রাস্ট মি, আপনারা জাস্ট এটা ব্যবহার করার পর আমাকে কমেন্টে জানাবেন যে আপনারা কি ভালোই না রেজাল্ট পেয়েছেন এই ফেস প্যাকটা ব্যবহার করে। আর এই যে দেখুন পুরো মুখে আমি কিন্তু লাগিয়ে নিয়েছি ভালো করে। আর এটা কিন্তু লাগিয়ে 5 মিনিট থেকে 10 মিনিটের বেশি রাখা যাবে না, কারণ কি এটা শুকনো হতে দেওয়া যাবে না। যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু একদম মুখে বসে যাবে, তো সেটা তুলতে কিন্তু তখন ভীষণ সমস্যা হবে। আর আমি এই যে এখানে ভালো করে মুখে লাগিয়ে নিয়েছি, যেটা পুরো মুখটা যেন ভালো করে কভার হয়। আর আমি কিন্তু 5 মিনিট মতোই এটা মুখে রাখবো, কারণ কি এটা খুব চিপচিপে, তো স্কিনে কিন্তু একদম ড্রাই হয়ে যাবে। আর এটা যখন তুলবেন তখন কিন্তু দেখবেন স্কিন যে কি সুন্দর ব্রাইট একদম চকচকে হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ফেস প্যাকটা শুকোইনি, তাও কয়েকটা জায়গায় শুকিয়ে গেছে, অলরেডি টান ধরতে শুরু হয়ে গেছে। এরপর আমি একটা চামচের সাহায্যে আগে ভালো করে ফেস প্যাকটা রিমুভ করছি। আর এই যে দেখুন জাস্ট গ্লোটা, মানে আপনারা যখন এটা তুলবেন আপনারা এত বেশি খুশি হয়ে যাবেন এর রেজাল্ট দেখে। তো যতটা সম্ভব এইভাবে চামচের সাহায্যে কিন্তু আমি ফেস প্যাকটা রিমুভ করে নিচ্ছি, কারণ জল দিয়ে ধুতে গেলে একদম লোদলোদে হয়ে যাবে, তো সেটা বেশি তেল তেলে ভাব একটা হয়ে যাবে, উঠতে কিন্তু খুব সমস্যা হবে। তো যতটা সম্ভব ফেস প্যাকটাকে এইভাবে তুলে নিলে খুব ভালো হয়। আর দেখুন স্কিনটা কি ভালোই না লাগছে। আর তারপরে কিন্তু আমি ওয়াইপস দিয়ে যতটা সম্ভব হয়েছে তুলে নিয়েছি। আর এই ফেস প্যাকটা আপনারা সপ্তাহে 3 থেকে 4 দিন ব্যবহার করুন খুব ভালো রেজাল্ট পাওয়ার জন্য। তো এই যে যতটা সম্ভব আমি তুলে নিয়েছি ওয়াইপস দিয়ে, আর তারপরে তো একবার ভালো করে জল দিয়ে ধুয়েই নেব, কারণ জল দিয়ে ধুতেই হবে যেহেতু ওটস রয়েছে। আর এইভাবে ফেস প্যাকটাকে পুরোটা তুলে নিয়ে তারপরেই জল দিয়ে ধোবেন, তাহলে তাড়াতাড়ি কিন্তু উঠে যাবে। আর এই যে দেখুন জল দিয়ে ধুয়ে এসেছি, আর স্কিনটা দেখুন কি ভালোই না লাগছে, এত বেশি সফট হয়ে গেছে, এত সুন্দর লাগবে। আর এটা সবসময় রাতে ব্যবহার করারই চেষ্টা করবেন, তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন। তো মুখটাকে ভালো করে মুছে নিচ্ছি। এরপর স্টেপ নাম্বার 4 অ্যান্ড লাস্ট স্টেপ হচ্ছে মুখটাকে ভালো করে একটা টোনার, যে কোনো একটা টোনার লাগাতে লাগবে। টোনারের হিসেবে সব থেকে ভালো হচ্ছে গোলাপ জল। তো আমি এখানে পুরো মুখে আগে একটু গোলাপ জল লাগিয়ে নিচ্ছি। তো এখন ময়শ্চারাইজার লাগানোর কোনো প্রয়োজন নেই, যদি মনে হয় তাহলে অল্প লাগিয়ে নিতে পারেন। আমি আপাতত লাগাচ্ছি না, টোনারটাই জাস্ট অ্যাপ্লাই করে নিচ্ছি স্কিনে। আর স্কিনটা এত বেশি ভালো লাগছে, এত বেশি রিফ্রেশ লাগছে, ফ্রেশ লাগছে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।